সে পছন্দ করলো না, নবীজির হাদিস নাকি সে মানলো না। এই জন্য ভাইয়ের সঙ্গে ভাই সে কেটে দিচ্ছে, ভাইকে ভাই মনে করে না। এই জন্য নবীজির হাদিসকে যদি আপনি মানেন, মেনে চলেন, তাহলে আপনি বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, ট্রেনে থাকেন, বাসে থাকেন, এয়ারপোর্টে থাকেন, স্টেশনে থাকেন, যেখানেই থাকবেন না কেন, আপনি যেটা পছন্দ করবেন অন্যদের যিনি পছন্দ করেন, তাহলে পশ্চিমকালেও কোথায় আপনার দ্বারাতে যেন বিভেদ হবে না, বিচ্ছেদ হবে না, লড়ালড়ি হবে না, মারপিট হবে না। আমরা যদি নবীজির হাদিসগুলোকে যদি মেনে চলি, যদি আমরা নিজের জন্য পছন্দ করি, অন্যের জন্য সেটা পছন্দ করি, তাহলে পশ্চিমকালে কোনো জায়গাতেই ঝামেলা হবে না। এটা বিশ্বাস করেন? রাস্তাঘাটে ট্রেনে ঝামেলা হয় কেন? আপনি ভালো সিটটা নেবেন, আর ওকে যেটা নিচে বসতে হয় পায়খানা বাথরুমের আগা দিকে, তো হবেই তো ঝামেলা। আপনি যদি ভালো সিটটা ওকে দেন যে ওর জন্য ওটা পছন্দ করে, তারপরে আপনি যদি বসেন তার পাশে, ও যদি সম্মান রক্ষা করেন মুসলিম হিসাবে, তাহলে মহব্বত তার বাড়বে। এই নবীজির হাদিসগুলো যদি আমরা ফলো করি। আর কি পাওয়া যাবে? 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেছেন ঈমানদার কে হবে? মুমিন যেন মুমিনকে ছাড়া, ঈমানদার যেন অন্য ঈমানদারকে ছাড়া কাফেরদের সঙ্গে যেন বন্ধুত্ব না করে। এখান থেকে প্রমাণ হয় যারা ঈমানদার হবে, যারা প্রকৃত মুমিন হবে, তারা ঈমানদারকেই মুমিনকেই বন্ধু বানাবে। এটা আল্লাহ বলেছেন। মুমিনকে ছাড়া, অন্য মুমিনকে ছাড়া মুমিন যেন অন্য কারো সঙ্গে বন্ধুত্ব না পাতায়, কাফেরদের সঙ্গে যদি বন্ধুত্ব না পাতায়, যদি এরা মুমিনকে ছাড়া অন্য কারোর সঙ্গে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব পাতায়, ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এরকমটা করবে, তো আল্লাহ বলেছেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। যারা ঈমানদারকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। পয়েন্টগুলো খুব মনে রাখেন ভালো করে। কি? ঈমানদার যে হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য পছন্দ করবে, আর মুমিন যে হবে সে নিজে বন্ধুত্ব করবে ঈমানদারদের সঙ্গে। ধরেন আপনি যদি ঈমানদারকে বন্ধুত্ব করেন, তাহলে যারা ইশারে সালাত আদায় করতে এসেছে জলসাতে, যদি ওই পাটপার বন্ধু থাকে মেলাতে ঘোরার, তাহলে তো সে মেলাতেই আছে। যদি কালে আপনার ঈমানদার প্রকৃত পক্ষে যারা পরেজগার ব্যক্তি যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনাকে মসজিদে নিয়ে যাবে সালাতের জন্য, বলবে তো একবার। এই জন্য আপনার ইবাদতে তো সুবিধা হবে, সালাত ছুটবে না। এই জন্য আল্লাহ বলেছেন যে মুমিন যেন মুমিনের সঙ্গে বন্ধুত্ব করে। এবার আপনি আপনার নিজের অন্তর থেকে ভাবে যে আপনার বন্ধুগুলো কেমন আছে, সালাতের ওয়াক্ত হলে আপনাকে বলে কিনা। এবার দেখেন মুমিন যেভাবে, আল্লাহ বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ঈমানদার নিজে জাহান্নাম থেকে বাঁচো, ও ঈমানদারগণ তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, এবং তুমি তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখান থেকে প্রমাণ কি হলো না? তো যারা ঈমানদার হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহলকে বাঁচাবে। এবার দেখেন একজন বার্ধক্য মানুষ, 50-60 বছরের বয়স্ক মানুষ, এত বড় রাত, কনকনে শীতের রাত্রিতে হাজী সাহেবরা 3টার সময় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, কেননা তো সে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আবার ফজরের সালাত আদায় করে জামাতের সঙ্গে, আর ফজরের সালাতের সুন্নাত আগেই সে আদায় করে নাই, কেননা আল্লাহর নবী বলেছেন ফজরের 2 রাকাত ফজরের সালাতের আগে যদি কেউ আদায় করে নাই, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে আসমান আর জমিনে, আসমান আর নিচে জমিনের উপরে
যা আছে সবার চাইতে অধিক দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তার মানে ওই একজন হাজী সাহেব ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলো, ফজরের সালাত তাকে জামাতের সঙ্গে আদায় করলো, কেন না তো জাহান্নাম থেকে বাঁচার জন্য। আবার যখন সে ফজরের সালাত আদায় করার পর যখন সে বাড়ি যায়, পশ্চিম কালে কোনোদিন বলল না আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার বেটা ওঠ সালাত আদায় কর। তার 30 বছরের ছেলে, তার 20 বছরের ছেলে, তার 25 বছরের যুবক ছেলে বাড়িতে শুয়ে আছে, একবার মুখ খুলে উচ্চারণ করে বলল না বেটা ওঠ, ফজরের আজান হয়ে গেছে, একবার ওঠ। এবার দেখেন আপনারা যতজন আমার সম্মুখে বসে আছেন, এবার আপনারা বলেন আপনি ফজরের সালাতের পর আপনি আপনার ছেলেকে কয়বার বলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান আজান হয়ে গেছে বেটা সালাতে যাও। নিজের স্ত্রীকে বলেন, নিজের মেয়েদেরকে কয়বার বলেন। এক কথায় আপনি তাহাজ্জুদ আদায় করলেন, ফজরের সালাত আদায় করলেন, শীতের রাত্রিতে কনকনে রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে ল্যাপটাকে ছেড়ে দিয়ে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর আপনার আহাল পরিবারকে মুখ খুলে একবার আপনি বললেন না, তো এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না, এটা মুমিনের কোনোদিন গুণ হতে পারে না। তাই আল্লাহ বলেছেন যারা ঈমানদার হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। কেন কেন কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠ করাই, সেই দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই নিজ নিজ হলো দায়িত্বশীল আর প্রত্যেকেই দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তারপরে নবীজি বলেছেন আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহর নবী বলেছেন আপনার পরিবারের আপনি হলেন একজন অভিভাবক মালিক, আপনার আহাল পরিবারের আপনি হলেন মালিক। আপনার 5টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, 8 জন আপনার স্ত্রী রয়েছে, একজন আপনার অধীনস্থে, আর 9 জন আপনার অধীনস্থ রয়েছে। এই 9 জন আপনার অধীনস্থ যারা রয়েছে, কিয়ামতের ময়দানে আপনার অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে মেয়ে সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। এরপরে যদি জবাব না দিতে পারেন, আপনার ছেলেকে মেয়েকে যদি সালাতের কথা না বলেন, তাহলে এবার আপনি বলেন কতটা ঈমানদার। এই জন্য আল্লাহ বলেছেন ঈমানদার তারাই হবে রে যারা নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। ঈমানদার নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। খুব ভালো করে শুনে এবার আপনি কতটা ঈমানদার হতে পেরেছেন, আপনার ছেলে মেয়ে আহাল পরিবারকে সালাতের কথা কয়বার বলছেন, এটা আমাকে বলা দরকার নাই, নিজে চিন্তা ভাবনা করেন। আর কি গুণ দেখতে পাবেন ঈমানদারদের? আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল আল্লাহর নবী, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, আল্লাহর নবীর কাছে এসে নবীজিকে এসে বলছেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক বুদ্ধিমান মুমিনকে। আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বলছেন আল্লাহর নবী সবচাইতে চালাক ঈমানদারকে আপনারা বলেন তো কে? মাইকম্যান সাউন্ড কমাতে লেগেছে, মাইকম্যান একটু দেন, আমার গলা বসছে। আপনারা বলেন তো চালাক ঈমানদারকে? জি মাশাআল্লাহ, কত সুন্দর উত্তর। তখন নবীজি বললেন সবচাইতে চালাক ঈমানদার হলো আকতারুহুম লিল মাউতি যিকরা,
যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করবে, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। নবীজি দ্বিতীয় নাম্বার বললেন, যে ব্যক্তি জীবদ্দশায় বেঁচে থাকাকালীন দুনিয়ার জমিনে, দুনিয়াতে বেঁচে থাকাকালীন পরকালের জন্য আমলগুলোকে অগ্রিম সে পাঠিয়ে দেবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। এবার দেখেন আপনি কত পাকা ইমানদার, আপনি কতটা বুদ্ধিমান ইমানদার, আপনি কতবার মওতটাকে নিয়ে চিন্তা ভাবনা করেন যে আমাকে একদিন মরে যেতে হবে, আমাকে একদিন নিরত্ন করে কবরবাসী হয়ে থাকতে হবে। আপনি কয়বার মওতটাকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন? আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা ইয়ানিল মওত, তোমরা বেশি বেশি করে মরণটাকে স্মরণ করো। আল্লাহর নবী বেশি বেশি করে মওতটাকে স্মরণ করার কথা বলেছেন। কেন কেন? মওতটাকে বেশি বেশি করে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন, হাদিমিল লাযযাত, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু যা স্মরণ করলে পৃথিবীর যত মজা, পৃথিবীর যত স্বাদ, ঐশ্বর্যবাণীর যতগুলো চাকচিক্যন, ঐশ্বর্যবাণীর মজা, এক কথায় পৃথিবীর যতগুলো স্বাদ আছে সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। যখন আপনি মরণটাকে স্মরণ করবে, তখন আপনার পৃথিবীর যত মজা সব ধ্বংস হয়ে যাবে। এক কথায় পৃথিবী যেন আপনাকে ভালো লাগবে না। যখন আপনাকে পৃথিবী ভালো লাগবে না, তখন আপনার মরণটাকে স্মরণ হবে, তখন আপনার ইবাদত করতে আর আপনি মনোযোগী হবেন। হারিস বিন মালিককে নবীজি বলেছিলেন, হারিস বিন মালিক তুমি বলো তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক তিনি বলেছিলেন, আমার সকালবেলাটা যেন প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। আল্লাহর নবী বলেন, হারিস বিন মালিক তুমি বলো তুমি যে নিজেকে প্রকৃত পক্ষে ইমানদার দাবি করছো। হারিস বিন মালিক তুমি বলো এই কথার ভিতরে, প্রত্যেকটা কথার ভিতরে তার সত্যতা লুকিয়ে থাকে। হারিস বিন মালিক তুমি বলো তুমি কে নিজেকে যে প্রকৃত মুমিন দাবি করছো, এর সত্যতা তুমি বলে দাও। তখন হারিস বিন মালিক তিনটা কথা বলেছিলেন। আল্লাহর নবী, এক নাম্বার হলো আমাকে যেন দুনিয়ার স্বাদ ভালো লাগে না, আমি দুনিয়ার স্বাদ পাই না, দুনিয়া যেন আমাকে ভালো লাগে না। তৃতীয় নাম্বার, আমি দিনের বেলাতে আমি সিয়াম পালন করি, আর সিয়াম থেকে থেকে যেন আমি দিনটাকে পিপাসার অবস্থায় কাটিয়ে দিই। নাম্বার 3, হারিস বিন মালিক বলেছিলেন, আল্লাহর নবী আমি রাত্রিতে বেশিরভাগ সময়টা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই, আমি রাত্রিবেলায় বেশি বেশি করে ইবাদত করি। এবার দেখেন প্রকৃত মুমিন সে নিজেকে দাবি করেছে। প্রথম নাম্বার হলো আল্লাহর নবী আমাকে যেন দুনিয়া ভালো লাগছে না। তার মানে যারা ইমানদার হবে এরা দুনিয়ার রং তামাশা নিয়ে জীবনে পশ্চিম কালেও পড়ে থাকবে না। যারা ইমানদার হবে তারা বেশি বেশি করে সালাত আদায় করবে। কেমন সালাত আদায় করবে? এবার দেখেন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শোনো, এমন একটি জান্নাত আছে, সেই জান্নাতের বাহির থেকে যেন ভিতর দেখা যায়, যার বাহির থেকে ভিতরে দেখা যায় এত সুন্দর একটা জান্নাত রয়েছে। সাহাবীরা বলেন, আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর দামি জান্নাতে কে যাবে? কি আমল করলে সেই জান্নাতে যাওয়া যাবে? তখন নবীজি বললেন, তিনটা কথা বললেন। এক নাম্বার হলো দিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। নবীজি বললেন এক নাম্বার হলো যার মুখের
ভাষা ভালো হবে, যার মুখের ভাষা ভালো, যার মুখের ভাষা নরম হবে, সেই ব্যক্তি এই জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার নবীজি বললেন ওয়া আদামাস সিয়াম, সেই ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে। ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম গুলো বেশি বেশি করে আদায় করবে। নাম্বার 3 ওয়া সাল্লা বিল লাইল, রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে। একটা কথা মনে রাখেন, তার মানে আপনাদের এই গ্রামে সকলেই যেন ঘুমিয়ে যাবে, কেউ যেন জাগ্রত নয়। ওই সময় নিরিবিলি সময়ে আপনি একাকি বেশি বেশি করে সালাত আদায় করবেন। নবীজি বলেছেন ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাত আদায় করবে। এক মাথায় রাত্রি জেগে জেগে যে সালাত আদায় করবে, সেই ব্যক্তি এই দামি জান্নাতে যাবে। এবার দেখেন, যেই ব্যক্তি মওতটাকে বেশি করে স্মরণ করবে, তাকে দুনিয়া যেন ভালো লাগবে না। যখনই দুনিয়া ভালো লাগবে না, তখনই আল্লাহর ইবাদত করতে মন চাইবে, তখন আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন, তখনই আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন। যারা চালাক ইমানদার হবে, এরা সারা রাত যেন ঘুমাতে পারে না। মাগরিবের আজান কয়টার সময় না, তো মাগরিব হলো 5টার সময়, আবার ফজর হবে 5টার সময়। এত বড় একটা রাত সেই মুমিন কোনোদিন ঘুমাতে পারে না। যারা প্রকৃত মুমিন হবে রে, তারা গভীর রজনীতে উঠে যাবে, ঠান্ডা কনকনের পানিতে উজু করে, সুন্দর করে উজু করে মসজিদে চলে যাবে। বাড়িতে যেই নির্জন জায়গাতে তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে, জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহর কাছে চাইবে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, জান্নাতুল ফিরদাউস, এই বলে কাকুতি মিনিত করে দেবে। যারা প্রকৃত পক্ষে ইমানদার হবে, এরা কোনোদিন সারা রাত ঘুমাতে পারে না। আল্লাহর নবী, তার ডানে বামে পিছনে সামনে কোনো গুনাহ ছিল না, তিনি হলেন নিষ্পাপ। তারপরে আল্লাহর নবী রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করতেন, নবীজির পা যেন ফুলে যেত, এতটা লম্বা লম্বা তেলাওয়াত করতেন। আজকে আমরা হতভাগা মুসলমান, আমাদের চলাফেরা, লেনদেন, ক্ষেত খামার, অফিস আদালতে, হাতে পাতে মাঠে যেখানেই চলাফেরাতে যায়, যেখানে আমরা যাই, তার সামনে বামে পিছনে আমাদের গুনাহ আর গুনাহ। তবু আমরা রাত একবার আল্লাহর কাছে খণ্ডন করলাম না, আমরা ইস্তিগফার করলাম না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না, আর আমরা মরণটাকে স্মরণ করলাম না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে কাঁদলাম না। আমরা নিজেকে প্রকৃত কতটা ইমানদার দাবি করি। আমরা কতটা ইমানদার দাবি করি, আপনি নিজে একবার ভাবেন, নিজে একবার চিন্তা ভাবনা করেন। আপনি মরণটাকে কতক্ষণ স্মরণ করেন? দুনিয়া আপনাকে বেশি আকর্ষণ হচ্ছে না আখেরাত? চালাক ইমানদার যে ব্যক্তি মরণটাকে স্মরণ করবে আর দুনিয়াতে বেঁচে থাকা কালীন জীবদ্দশায় সে আখেরাতের জন্য, পরকালের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দিবে, হচ্ছে চালাক। তো আপনি এবার নিজে দেখেন, তো আপনার দুনিয়া দিকে বেশি টান আছে না যখন মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাত, তখন আপনি জমিতে মাঠে কাজ করছেন? তা আপনি কত বড় ইমানদার নিজে একবার ভাবুন। ওটা কাউকে মুখ খুলে বলতে হবে না, নিজে একবার চিন্তা ভাবনা করুন। এবার দেখেন, আমরা নিজেকে মুমিন দাবি করছি কেমন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতে হবে জানেন? বুখারীর হাদিস 15 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন প্রকৃত পক্ষে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার আব্বা এবং তার ছেলে, এমনকি তার যতগুলো আত্মীয় স্বজন আছে, এমনকি যতগুলো তার আত্মীয় তার বন্ধন আছে,
আপনার আব্বা, ছেলে, মেয়ে, পিতা, মাতা, স্ত্রী, সন্তান, এর চাইতে সবার চাইতে নবীজিকে অধিক ভালোবাসতে হবে। তো নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত তার আব্বা, তার ছেলে, তার স্ত্রী, আত্মীয় স্বজনের চাইতে সবার চাইতে প্রিয় না আমাকে বেশি না বেশি ভালোবাসবে, এই ব্যক্তি কোনোদিন পাকা ঈমানদার হতে পারে না। এবার আপনি দেখেন নিজেকে কতটা ভালোবাসেন। নবীজিকে আপনি যদি সব চাইতে কাছের, নিজের স্ত্রীর চাইতো, নিজের পিতামাতার চাইতো, সবার চাইতে নাসি আজমাইন, তবে আপনি ঈমানদার হতে পারবেন। একটা হাদিস, বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সঙ্গে ছিলেন, সাহাবীরাও ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আছেন আল্লাহর নবী। হযরত উমর বলছেন, আল্লাহর নবী, আপনাকে আমি অধিক মাত্রায় ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে নয়। তার মানে কি বুঝতে পারলেন? উমর বলছেন, আল্লাহর নবী, আমার নিজের জানের চাইতে নয়, আমার জান থেকে এরপরে আপনাকে সব থেকে প্রিয়, বেশি ভালোবাসি। তখন হযরত উমরকে নবীজি বলেছিলেন, উমর, সব চাইতে পাকা ঈমানদার ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাকা ঈমানদার হতে পারে না। কেমন? যেই ব্যক্তি আমাকে নবী মুহাম্মদকে তার নিজের জান থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারে না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আল্লাহর নবী, এখন আপনাকে আমি নিজের জান এবং আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। তখন নবীজি বলেছিলেন, উমর, এবার তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পেরেছো। তার মানে নবীজিকে পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে আমাকে আপনাকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এবার দেখেন, আল্লাহ রসুলকে আপনার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তা আমরা কতটা ভালোবাসি? এবার দেখেন, আল্লাহ রসুলের সুন্নাত এই দাড়ি, এই দাড়িটাকে রসুলের সুন্নাতটাকে আবার জবাই করছে মানুষ, আছে না নাই? এত সুন্দর দাড়ি আল্লাহ দিয়েছেন, এটা নবীজির যে সুন্নাত, এই সুন্নাতকে সব ছেড়ে দিচ্ছে, এমনকি জবাই করছে। নাপিদের ঘরে যখন যায়, এই রসুলের সুন্নাতের দাড়ি থাকে তখন ছেঁচে নিচে ফেলে দেওয়া হয়। সারাদিন নাপিত জুতা দিয়ে রসুলের দাড়ির ওপরে পা দেয়। যখনই দিনের শেষে দাড়িটাকে ঝাড়ু দেওয়ার পর বস্তায় ভরে বাজারের সবচেয়ে নোংরা জায়গা, পচা জায়গা, কেচড়া খানাতে, ড্রেনেজ, তখন সেটাকে ফেলে দেওয়া হয়। মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, সেই পচা জায়গাতে ড্রেনে গিয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আপনি কতটা নবীজিকে ভালোবাসেন? নবীজির সুন্নাত দাড়িটাকে আপনি জবাই করলেন, পা দিয়ে খাজার সুযোগ দিলেন, আর আপনার সেই দাড়িটার উপরে মানুষকে দাঁড়িয়ে পেশাব করার সুযোগ দিয়ে দিলেন। তাহলে আপনি আপনার নিজের অন্তরের স্থল থেকে বলেন আপনি কতটা নবীজিকে ভালোবাসেন। নবীজির সুন্নাতটাকে আপনি জবাই করে দিলেন। এবার দেখেন, আল্লাহর নবী বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করে দেবে, ফালাইসা মিন্নি, সে আমারই জনদলভুক্ত নয়। কতটা নবীজিকে ভালোবাসি। ফিরাউনের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। কিছুদিন আগে ভারতের মাটিতে একজন মহিলা নবী শর্মা নবীজির ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে কুরুচিকর মন্তব্য করেছিল। বাংলাদেশের মাটিতে আসাদ নূর বেঈমান নবীজির ব্যাপারে মিথ্যাচারণ করেছিল। নবীজির ব্যাপারে মিথ্যা কথা বলে বলে সে নবীজিকে অপমান করেছে। তার মানে ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো।
ভারতের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। মুসলিম দেশ আর মুসলিম দেশে আসাদুরের মতন বেঈমান বাংলাদেশে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করলো। এবার দেখেন নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আর আমরা ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমান আমাদের রক্ত যেন ব্যাঙের মতন ঠান্ডা হয়ে আছে। আপনি কতটা নবীজির দরদ প্রেম ভালোবাসেন নবীজিকে, এবার দেখেন নবীজিকে নিয়ে অপমান করা হয়, আর আপনার রঙে ব্যাঙের রক্ত যেন ঠান্ডা হয়ে থাকে, ব্যাঙের রক্তর মতন আপনার যেন ব্যাঙের রক্তর মতন ঠান্ডা হয়ে থাকে। আপনি তো একবারও মুখ খুললেন না, একবার আপনি মিছিলে বের হলেন না যে আমাদের নবীজিকে নিয়ে কেন ব্যঙ্গ করা হবে। আমরা জিহাদে বেরিয়ে যাব, আমরা নিজের জীবনটাকে দিয়ে দেব, তবুও ভালো, কিন্তু নবীজিকে অপমান যেন করা না হয়। এই ব্যাপারে আপনারা কয়জন দুঃখ প্রকাশ করেছিলেন আমাদের নবীজিকে কেন ব্যঙ্গ করা হবে। এবার দেখেন আমরা কতটা নবীজির প্রেমিক, আমরা কতটা পাকা ঈমানদার, কতটা পাকা ঈমানদার। নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, অপমান করা হলো, আর আজকে আমরা চুপচাপ বসে আছি। যদি রসুলকে ব্যঙ্গ করার পর যদি আপনার দিলে চুল পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি আঘাত না আসে, কষ্ট না আসে, ভারাক্রান্ত না হয়, মনটা মৌলিক খারাপ না হয়, তো ভেবেলেন যে আপনার ভিতরে ঈমান নাই। এবার দেখেন একটা ঈমানদারের কত দাম। যদি আপনি পাকা ঈমানদার হতে পারেন, ঈমানদারের কত দাম জানেন? আপনারা বলেন তো মুখে, একটা ঈমানদারের কত দাম কে বলতে পারবেন? একজন বলেন, বলেন না, কত কোটি টাকা হবে? ওর দাম জান্নাত। কত টাকার হিসাব বলেন, জানেন না? আচ্ছা, একটা উদাহরণ দিচ্ছি শুনেন। কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে কেউ জানে না। কি বার হবে? শুক্রবার হবে, এটা জানা আছে। পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে জানেন? 258, কেউ বলছে 250, 200টাই ধরে। পৃথিবীতে যত রাষ্ট্র আছে, এক একটা দেশে এক একজন প্রধানমন্ত্রী আছে, আর 200 জন প্রধানমন্ত্রী ধরেন। আর সামনে বৃহস্পতিবার, শুক্রবার দিন কিয়ামত হবে। খুব ভালো করে শুনুন, বৃহস্পতিবারের রাত্রে শুক্রবারের দিন কিয়ামত হবে, আর বৃহস্পতিবারের রাত্রে 200টা প্রধানমন্ত্রী আল্লাহকে গিয়ে বলছে, আল্লাহ কালকে তো কিয়ামত করবেন, তো কথা আছে কি? তো আমাদের 200টা রাষ্ট্রের যত টাকা পয়সা, পাউন্ড, রিয়েল, সোনা দানা, হিরে মণি মাণিক্য যা আছে সমস্ত কিছু নিয়ে নেন, কিন্তু কিয়ামত তো দেন না। কথা শুনবেন? কথা বলেন না কেন? তার মানে আল্লাহর কাছে পৃথিবীর টাকা পয়সা, পাউন্ড, রিয়েল, সোনা দানা, হেরে মণি মাণিক্য, এইগুলো কিছু আল্লাহর কাছে কোনো কিছুরই মূল্য নাই। আল্লাহ তাদের কথাকে ছুঁড়ে ফেলে দিবেন, কিয়ামত করবেন, তাদের কথা শুনবেন না। নবীজি বলেছেন, তিরমিজির হাদিস 2198 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহ 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 বলার লোক পৃথিবীতে থাকবে। একজন ব্যক্তি, একজন ঈমানদার যদি থাকে, সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, আর আপনাদের পুঠিয়া গ্রাম জামিয়া মসজিদে যদি একজন যদি ইখলাসের সাথে, খুলসিয়াতের সাথে আল্লাহকে যদি ডাকে, আল্লাহ বলে আল্লাহর ইবাদত করে, একজন যদি ঈমানদার থাকে, তাহলে ওই একজন ঈমানদারের জন্য কিয়ামত হবে না। তার মানে একটা ঈমানদারের কত দাম, যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তার জন্য পৃথিবীটা টিকে থাকবে। তার মানে সারা পৃথিবীর চাইতেও দাম, সারা পৃথিবীর চাইতেও তার কতটা যে মূল্য রয়েছে, পৃথিবী থেকে রয়েছে ঈমানদারদের জন্য।
একজন ইমানদারের যে কত দাম, পৃথিবীটা ঠিকই আছে, যেদিন পৃথিবীতে ইমানদার থাকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন মুমিনের কতটা সম্মান। মুমিন যদি হতে পারেন তাহলে মুমিনের কতটা ইজ্জত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনজনের সম্মান রয়েছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহর সম্মান, নবীর সম্মান, মুমিনের সম্মান। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না একজন ইমানদারের কতটা ইজ্জত, কতটা সম্মান রয়েছে। যখন মুমিনের সময় দুনিয়াতে, যখন তার সময় যখন শেষ হয়ে যাবে, যখন আজরাইল ফেরেশতা যখন তার কাছে চলে আসবে, তখন মুমিনের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে। আর মুমিনের নিকটে যখন চলে আসবে, মুমিনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ফিরে চলো ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। কার মানে এবার দেখেন আল্লাহ মালাকুল মউত এসে বলবে, আজরাইল বলবে তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। তার মানে মুমিনের কতটা ইজ্জত রয়েছে, মুমিনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। যখন এই মুমিনের জান্নাতের সুগন্ধিময় যখন আত্মাকে যখন তার কাফনে যখন নিয়ে যাবে, যখন মুমিনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে, মুমিনের আত্মাটি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। যেমন বোতলের ভিতরে ফুল পরিমাণ যদি ভর্তি পানি থাকে, মশকের ভিতরে যেমন ফুল পরিমাণ যদি পানি থাকে, হালকা কাজ করলেই যেমন বেরিয়ে যায়, তো মুমিনের যখন জান্নাতের সুগন্ধিময় যখন কাফন আনা হবে, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে, জান্নাতের সার্টিফিকেট যখন তাই মুমিনের কাছে চলে আসবে, যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, মুমিনের আত্মাটি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। আর জান্নাতের সুগন্ধিময় তার আত্মাটিকে রাখা হবে, আর উপরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে এত সুন্দর আত্মাটিকার, সুগন্ধিময় পবিত্র আত্মাটিকার। না তো আসমানের উপরে তার আকবার নামটি বলা হবে। প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলে দাও, মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। এবার দেখুন বেঈমানের নিকটে যখন মালাকুল মউত আসবে, যখন মালাকুল মউত বেঈমানের নিকটে যখন চলে আসবে, তখন মালাকুল মউতকে দেখে, আজরাইলকে দেখে সে হতভম্ব হয়ে যাবে, সে ভয় খেয়ে নেবে, সে পালাপালি করতে থাকবে, তাড়াতাড়ি বের হতে চাইবে না। কিন্তু মালাকুল মউত কার বাড়ি আসবে? একজন ফেরেশতা, মালাকুল মউত এমন একজন ফেরেশতা, সে আল্লাহর হুকুমে নিয়োজিত রয়েছে। কারো বাড়ি আসবে, কারো অর্ডার লাগবে না, কাউকে হুকুম লাগবে না, আল্লাহর হুকুম হয়েছে। তার মানে মুমিন বেঈমানের কাছে চলে আসবে, যাকে আল্লাহ বলবেন তার নিকটে এসে। আর যখনই বেঈমানের নিকটে আসবে, যখন তার আত্মাটি পালাপালি করবে, বের হতে চাইবে না, মালাকুল মউত আসিবে, ফাঁসি তোমার বসিবে, কাম কবজ করিবে, ছেড়ে দেবে না, কাঁদ কোনদিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, ফাঁসি তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না, আর কোনদিন ফিরে আসবে না। ঘুমায় ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর কোনদিন ফিরে আসবে না। সেদিন তুমি মরিবে, বুঝিতে পারিবে কবরের কি জ্বালা, বলিবে ছেড়ে দাও, ও ছেড়ে দেবে না, আর কোনদিন ফিরে আসবে না। মালাকুল মউত যখন বেঈমানের নিকটে যখন চলে আসবে, তখন বেঈমানের নিকটে যখন চলে আসবে, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে না, টেনে টেনে তার আত্মাটিকে বের করা হবে। কি নাম?
জোবরা বিবি 200 টাকা নগদ আর একটা পাখা একটা ক্যাথা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, বেঈমানের নিকটে যখন আসবে তা ছাড়বে না, টেনে টেনে বের করবে। সে ভয় খেয়ে যাবে, কিন্তু তার কোনো উপায় নাই। আপনাদের সম্মুখে যে আলোচনা করলাম, উঠতে শুরু করলেন কেন? আলোচনা কি চলছে বলেন? আলোচনা কি চলছে? ইমানদার সম্পর্কে। আর ইমানদার যদি উঠতে আরম্ভ করে তাহলে হবে। এবার দেখেন, ইমানদারদের কি বললাম, বেঈমানের নিকটে যখন চলে আসবে তখন তার টেনে বের করে দুনিয়ার সবচাইতে দুর্গন্ধময় যুক্ত কাপড়ে তার আত্মাটিকে নিয়ে যাওয়া হবে। বলা হবে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খুলতে বলা হবে, খুলে দেওয়া হবে। কিন্তু বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না, ইমানদার জন্য হবে। 700 টাকা 300 টাকা। বিশেষ যারা এখনো খাওয়া দাওয়া করেন, ডেলিগেট খোলা আছে, খাওয়া দাওয়া করে নেন। আর কিছু মাংস বেশি এসে যারা নেওয়ার ইচ্ছুক আছে 200 টাকা কিলো হিসেবে নিতে পারে। জিম্মেদার ওখানে বসে আসে, তার সাথে যোগাযোগ করে। যাই হোক, এখানে আপনার ড্রাইভার কে কে আছেন? ড্রাইভার আছেন? গাড়ি চালাতে জানেন? হ্যাঁ আছে অনেকেই। যখন গাড়ি চালাবেন প্রথমে স্টার্ট দেওয়ার সময় কয় থাকবে গাড়ি? হ্যাঁ, আর যখন হাই রোডে উঠলে তখন কয় থাকবে? 5। আর যেতে যেতে একটা বিশাল বড় বাম্পার, তখন কয় হবে? 1। তা আপনি 5 থেকে গাড়ি একে করলেন, তো গাড়ি বলে যে একে কর? কে বলে? কে? রাস্তা বলে। আর কে কি বলছেন? কে বলে যে গাড়িটা গিয়ার চেঞ্জ করো? বাপ কে বলে? বেরেনে বলে। মাশাআল্লাহ, উত্তর দিয়েছেন, খুব রাইট। আপনার বিবেক বলবে যেখানে বাম্পার আছে গাড়ি একে করো, 2 করো। তার মানে যারা পাকা ড্রাইভার হবে, গাড়ি কোনদিন বলবে না, রাস্তা বলবে না গাড়ি এখানে গিয়ার কম হবে না বেশি হবে। যারা পাকা ড্রাইভার হবে এরা রাস্তার পরিস্থিতি দেখে তার বিবেকে ভেবে নেবে গাড়ি আমার কয় গিয়ারে চাইছে, গাড়ি কোনদিন বলবে না। যারাই পাকা ইমানদার হবে, পাকা যারা ইমানদার হবে, এদের মাল কোনদিন বলবে না যে দান করো আজকে মসজিদের উন্নতি গল্পে জালসা। কে বলবে না? তো ইমানদারদের বিবেক বলবে যে দান করে দাও। তার মানে প্রকৃত পক্ষে যারা চালাক পাকা ড্রাইভার পাকা মুমিন হবে, এরা পরিস্থিতি দেখে দেখে মাল দান করবে। এবার পাকা ইমানদার গুলা দেখেন কতজন উঠবে। যাই হোক, আমাদের আজকে জানতে পারছেন মসজিদের উন্নতি কল্পে জলসা না অবনতি কল্পে? হ্যাঁ, উন্নতি কল্পে জলসা। কে আছেন 10,000 টাকা দেওয়ার মতন? আজকে মসজিদের উন্নতি কল্পে জলসা। আপনি যদি আজকে মসজিদের টাকা দেন, বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে এর বিনিময় কি? মসজিদে কেউ যদি পৃথিবীতে, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি পৃথিবীতে মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। কে আছেন আল্লাহর গোলাম 10,000 টাকা দেনেওয়ালা? 5,000 টাকা দেনেওয়ালা মসজিদের জন্য? এটা 10,000 জি 200 টাকা। আর বাকি ধার তাও চলছে, এখানে খাতা কলম আছে। কে আছেন আল্লাহর গোলাম 5,000 টাকা দেনেওয়ালা আজকে মসজিদের জন্য? আপনাদের এটা সদকায়ে জারিয়া। আল্লাহর নবী বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায়, জি 1,500 দিল আর 2,000 বাকি, 2,000 করে 500 টাকা। কি নাম আপনার? মাসুদ আলম। 2,000 টাকা নগদ হাজিপুর থেকে। মাসুদ আলম
হাজিপুর থেকে 2000 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, হে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তার ব্যবসায় উন্নতি দাও, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও এবং তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম 5000 টাকা দেন আল্লাহ মসজিদের জন্য? এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি আজকে মসজিদের উন্নয়নের জন্য যেই টাকাটা দিবেন 2024-এ দান করলেন, যদি আপনি মারা যান কবরে শুইত হয়ে থাকবেন। নবীজি বলেছেন সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু 3টি আমল ছাড়া। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, যেটা আপনি মাদ্রাসা বানাবেন, মসজিদ তৈরি করবেন। ধরেন আপনি আজকে 2024 সালে দান করলেন কুটিনা জামিয়া মসজিদের উন্নতি করবে, কিয়ামত হবে আরো 100 বছর পর, 200 বছর পর আপনি কবরে যে নীরব না করে শুয়ে থাকবেন। তো যতদিন দুনিয়া থাকবে, যতদিন কিয়ামত হবে না, যতদিন মসজিদ থাকবে, ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া এই টাকার বিনিময়ে সেই নেকিটা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। এর মতন অফার কি হতে পারে? এটাই নবীজি বলেছেন, মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কেউ যদি সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা যদি কেউ বানিয়ে যায় তাহলে সে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। কে আছেন আল্লাহর গোলাম 10,000 5,000 টাকা করে দিয়ে মসজিদ অংশগ্রহণ করবেন? কে আছেন আল্লাহর গোলাম? 5,000 টাকা শেষ, ওই শেষে যারা দাঁড়িয়ে আছেন এখানে তো কালেকশন হয়নি, আর এখন থেকে যদি বসে থাকেন কে কেউ হবে? দেন আল্লাহর গোলাম 5,000 2,000 3,000 যার কাছে যা আছে মসজিদের উন্নতি করবে। পকেটে একবার হাত ভরেন না দিয়ে সব চুপচাপ বসে আছেন, ঠান্ডাতে কল গরম হয়ে গেছে মনে হয়। তাড়াতাড়ি দিয়ে দেন, আমি আলোচনা শুরু করে দেবো। ওই 5 থেকে 10টা মিনিট আপনার তাড়াতাড়ি দেন। কে আছেন আল্লাহর গোলাম? আল্লাহর নবী বলেছেন, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন আদম সন্তান বুড়িয়ে যায় কিন্তু 2টি জিনিস বুড়িয়ে যায় না, 2টি জিনিস বার্ধক্য হয় না। তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন আল হিরসু আলাল মাল। আদম সন্তান বুড়িয়ে যায় কিন্তু 2টা জিনিস বুড়ায় না। তার ভিতরে একটা হচ্ছে সে মোটে মোটে ভাবে আল্লাহ যেন মাল আরো হয়, মালের পিছনে মানুষ ছুটবে, মাল যেন আরো হয়, আলো যেন মাল বৃদ্ধি হয়। 2 নাম্বার হলো সে ভাববে যে আল্লাহ যেন আমার বয়স আরো যেন বৃদ্ধি হয়, বয়স যেন আরো বাড়ে। এইভাবে যদি ধোকার ভিতরে পড়ে থাকেন কি করে হবে? কে আছেন আল্লাহর গোলাম? 3,000 টাকা 5,000 টাকা কে আছেন এখানে? লিখিয়ে যান। জি, বাকি 1,000 টাকা মাশাআল্লাহ। কি নাম? একজন লিখতে হবে, একটু লিখেলেন বড় না লিখেন। মোবারক। মোবারক, মোবারক হোসেন। কি নাম আপনার? আচ্ছা, মোবারক হোসেন 1,000 টাকা বাকি। আচ্ছা, আপনারা যারা আনেনি টাকা পরে দিবেন, লিখিয়ে যান। 2 বস্তা সিমেন্ট কত আছে? আপনার দাদু আব্দুল বাসেত 1500 টাকা, 1,500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আর 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম? এখন পর্যন্ত 3,000 টাকা পাইনি, শেষে যারা দাঁড়িয়ে আছেন কেউ নাই? 3,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা আল্লাহর রাস্তে দেন আপনাদের মসজিদের উন্নয়নের জন্য। যা দিবেন তাই দারুল জাযাতে বদলা পাবে। আল্লাহর নবী বলেছেন ইয়াকুলু আদম মাল, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল, মাল মাল মাল, নিজের বলে আমার মাল। নবীজি বলেছেন তোমরা কি তা জানো তোমাদের মাল কোনটি? যেটা তুমি খাও সেটা তোমার মাল,
যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করবে সেটা তোমার মাল। আজকে আপনি মসজিদের উন্নতি কল্পে, আপনি মসজিদের উন্নয়নের জন্য 500,000 টাকা এক বস্তা সিমেন্ট যা দান করবেন, কিয়ামতের ময়দানে দারুল জাযা বদলা দেওয়ার দিন আপনি একাই পাবেন। এই দানের বদলা কেউ নিবে না, ভাগ কেউ নিবে না, আপনার আহাল পরিবার যেন কেউ আসবে না। আপনি যা দান করবেন সেটা আখিরাতে তা বদলা পাবে। এই জন্য আপনি মসজিদের জন্য আপনাকে দান দিতে হবে। একটা হাদিস বললাম, নবীজি বলেছিলেন, আনসারীদের ব্যক্তি যখন নবীজিকে বললেন, আল্লাহর নবী সব চাইতে চালাকে না তো জীবন দশাই জীবনে পৃথিবীতে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেয়। তার মানে আপনি মসজিদের জন্য দান করবেন, আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করা হলো। কে আছেন আল্লাহর গোলাম এইরকম চালাক ইমানদার, যেই ব্যক্তি পরকালকে নিয়ে চিন্তা ভাবনা করে মসজিদের জন্য দান করবে? দুনিয়াতে বেঁচে থাকাকালীন অগ্রিম আমলগুলো দান খয়রাতের মাধ্যমে রেডি করে নিতে হয়। কে আছেন আল্লাহর গোলাম? 1,000 টাকা করে 30 জন ব্যক্তি, 1,000 টাকা করে 30 জন দেন। কেউ নাই? বাকি লেখান। আপনার বিহারের মতন হয়ে গেল কি কাজ? বিহারের এত দান বেশি হয় নাকি বললেন? হয় যে। আর বেঙ্গলের তো নাম আছে যে দান বেশি দেয় মানুষ। আর হরিশ্চন্দ্রপুর যে মার খামার আছে বলে, হ্যাঁ কে আছেন আল্লাহ? 30 জন দেন 1,000 টাকা করে। অতজন আছেন, কমে যাবে না? একজন করে শুরু করেন। চুপচাপ দেখছি। 5,000 টাকা বলে এখন একটাও আসে। কে আছেন আল্লাহর গোলাম? একজন তো আসেন 5,000 টাকা। অনেকেই তো গ্রামে মেম্বার প্রধান কেউ নাই। একটা গ্রামে এমনিতেই চলছে। যে মৌলানা সাহেব জলিল মাদানী আপনাদের সম্মুখে স্টেজে বসে আছেন, তিনার তরফ থেকে 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাদানী সাহেব 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে গ্রহণ করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মাল বরকত দাও। আল্লাহুম্মা আমিন। জি কুইসল থেকে ইহসান 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি আপনার তাড়াতাড়ি করে দিয়ে দেন যার কাছে যা আছে। কি নাম? মুখলিসুর রহমান। তার পিতার জন্য 500 টাকা। 500 টাকা বাকি, 1500 বাকি, 2,000 টাকা। মুখলিসুর রহমান 2,000 টাকা দান করেছেন। 500 নগদ, 1,000 বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরো একজন 500 টাকা। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মাল বরকত দাও, তার রুজি রোজগারে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কে আছেন আল্লাহর গোলাম? 30 জন চেয়েছি, প্রায় 3 জন হয়ে গেছে, আরো 27 জন। 1,000 টাকা করে চেয়েছি, মৌলানা সাহেব 5,000 টাকা দিয়ে দিয়েছে। কে আছেন আল্লাহর গোলাম? 1,000 টাকা করে দিবেন। 30 জন, 3 জন হয়েছে, 4 জন নাকি, আরো 27 জন বাকি। একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। চাদরে 5,972। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মহিলাদের কাছ থেকে দান এলো 5,972 টাকা। হিসাব করেন তো। আর ছেলেদের এখানে 5,000 জুটবে? দেখেন অবস্থা। মা বোনেরা আপনারা মোটা অঙ্কের একটা দান পাঠান, 5,000 টাকা। 3 বস্তা, 4 বস্তা, 5 বস্তা সিমেন্ট, যে যা পারবে সমর্থক অনুযায়ী দিয়ে দেন। এবার দেখেন যেটা আলোচনা করছিলাম, ইমানদারদের যে কতটা সম্মান, কতটা ইজ্জত, মুমিনের যে কতটা মূল্য, কতটা দাম, এটা আমরা জানতে পারলেন। এবার আমরা ইমানদার হব তো ইনশাআল্লাহ? হব। তা আপনি কি করে বুঝতে পারবেন ইমানদার আমরা হতে পেরেছি কি পারি নাই?
আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 5টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনফালের ভিতরে। তার ভিতরে 1 নাম্বার হলো মুমিনের সম্মুখে যখন আল্লাহর আলোচনা করা হবে তো মুমিনের দিল কম্পিত হবে, মুমিনের অন্তর যেন কম্পিত হবে। তার মানে যারা পাকা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে যখন আল্লাহর আলোচনা শুনবে তখন তাদের দিলটা যেন নরম হয়ে যাবে, যেন কম্পিত হবে। এবার দেখেন আপনারা 52 সপ্তাহে 1 বছর হয়, প্রত্যেকটা সপ্তাহে জুমার খুতবা আলোচনা শুনছেন, প্রতি জলসাতে 1.5 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে আলোচনা শুনছেন। এরপরে যদি আপনার পশ্চিমকালে যদি দিলটা নরম না হয়, অন্তরটা যদি না গলে, তাহলে আপনি বুঝে নেন আপনার ভিতরে এখনো ঈমান ঢোকেনি। তার মানে অনেক মানুষ আছে যারা দেখবেন কোরআনের আলোচনা শুনবে, হাদিসের কথা শুনবে, আল্লাহর আলোচনা শুনে তাদের চোখে পানি অশ্রু বেরিয়ে যায়, হাতে লোমগুলো যেন খাড়া হয়ে যায়। এইরকম ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে ঈমানদার বলেছেন। যখন এই মক্কায় মদিনার মুনাফিকরা নবীজির আলোচনা শুনেছেন, নবীজির মতন ব্যক্তির মুখ থেকে আল্লাহর আলোচনা শুনতো, তারপরে মদিনার মুনাফিকদের পশ্চিমকালেও এদের কোনোদিন হৃদয়টা কম্পিত হতো না, এদের হৃদয়টা যেন কোনোদিন নরম হতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা ঈমানদার হবে আল্লাহর আলোচনা শোনা মাত্রই তাদের অন্তরটা যেন কম্পিত হবে। আজকে আমরা কতটা ঈমানদার, কতটা ঈমানদার? আল্লাহ বলেছেন যে মুমিন আল্লাহর আলোচনা শুনে দিল কম্পিত হবে। আর বর্তমান সময় এখানে কোরআন রাখা হয়, এখানে কোরআন রাখা হয়, কোরআনের নামে মাহফিল খোলা হয়, আর কিছু কিছু ছোকরা বক্তা আছে ড্যান্স করে, গীত গায়, হাসি নাট্য আছে না? বক্তারা এখানে স্টেজে হাসাচ্ছে সুলতানকে, যে যত হাসাতে পারবে তার তত টাকা বেশি দাম। আজই এক সময় চলছে বর্তমান। আল্লাহর নবী বলেছেন তিরমিজির হাদিস 2312 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন লাউ তা'লামুনা মা আলাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাযাহিকতুম কালিলান, কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি করে কাঁদতে। তার মানে নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানো, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। তার মানে আমরা কতটা জানি নবীজির মতন তা জানি না। তারপরে নবীজি বলেছেন তোমরা তোমাদের বাড়িতে যে স্ত্রী সুন্দরী রমণী যে রয়েছে, একে তোমাদেরকে ভালো লাগতো না, একে নিয়ে তোমরা কোনোদিন আনন্দ করতে পারতে না। তোমরা পথে বেরিয়ে যেতে, রাস্তায় বেরিয়ে যেতে, আর রাস্তায় বেরিয়ে তোমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে। তার মানে নবীজি বলছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা তোমাদের বিবিকে নিয়ে, স্ত্রীকে নিয়ে আনন্দ করতে পারতে না, রাস্তায় বেরিয়ে গিয়ে তোমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে। কতটা আমরা ঈমানদার, কতবার আমরা ভাবি পরকালকে নিয়ে, আখিরাতকে নিয়ে, পরকালকে নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি, একবার ভেবেছেন? তারপরে দেখেন আপনি ঈমানদার হতে পেরেছেন কি পারেননি? অঙ্কর বই দেখেছেন? অঙ্কর বই, অঙ্কর বই প্রশ্নমালা আগে থাকে না উত্তরমালা? প্রশ্নমালা, আর শেষে থাকে উত্তরমালা। আল্লাহ বলেছেন যে যারা ঈমানদার হবে আলোচনা শুনে তাদের দিল কম্পিত হবে, এটা আল্লাহর প্রশ্নমালা সূরা আনফালের 2 নম্বর আয়াত। আর উত্তরমালা হচ্ছে আপনার দিল। যদি আল্লাহর আলোচনা শুনে যদি উত্তরের সঙ্গে আপনার দিল কেঁপেছে, মিলে তবে আপনি ঈমানদার হতে পেরেছেন। কথা বুঝতে পেরেছেন? আর যদি এই আলোচনা শুনে যদি দাঁত মেল করে হাসে, চিকরি করে, হাস্যকর ভাবে, তাহলে ভাবেন আপনার ভিতরে ঈমান নাই। নাম্বার 2,
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর কালামের আয়াত যখন শোনানো হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। বর্তমান সময় বলে জলসা করে কি হবে, ইজতিমা করে কি হবে, এরকম মানুষ আছে না নাই? জলসা করে কি হবে, জলসা করছে, ইজতেমা করে কি হবে, থাক যায় আছে থাক। ওরা কিছু কাঁধে নিবে না, সমাজের কোনো দায়িত্ব ওদের কাছে নাই, শুধু বলছে কি লাভটা কি হবে। আল্লাহ কি বলেছেন জানেন? সূরা জারিয়াত, সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বুঝাতে থাকো। এই বুঝানোটা মুমিনের উপকারে আসবে। কার? এই বোঝানোটা ইমানদারের উপকারে আসবে। আপনার ভিতরে যদি প্রকৃতপক্ষে সত্যিকারে যদি ঈমান থাকে তো আল্লাহর আয়াত শুনে যদি আপনার ঈমান বাড়বে। একটা উদাহরণ শুনেন, দুইটা মোবাইলকে নিয়ে আসেন, একটা মোবাইলের ভিতরে চিপস আছে, মেমোরি আছে। যেই মোবাইলের ভিতরে চিপস থাকবে, মেমোরি থাকবে, সে আমার কথাকে রেকর্ডিং এর ক্ষমতা থাকবে, আমার কথাকে ধারণ করার ক্ষমতা থাকবে। তার মানে যেই মোবাইলের ভিতরে চিপস থাকবে না, মেমোরি কার্ড থাকবে না, আমি 2 ঘন্টা 3 ঘন্টা যদি আলোচনা করি, রেকর্ডিং যদি চালু করা থাকে, আমার একটা কথা তার ধারণ করার ক্ষমতা থাকবে না। তার মানে যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমান আছে তাদের ঈমান বাড়বে, যাদের ভিতরে ঈমান নাই এর আলোচনা শুনে এদের পশ্চিম কালো ঈমান বাড়বে না। তাই আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদের ভিতরে ঈমান থাকবে এদেরই তো ঈমান বাড়বে। আর যাদের ভিতরে ঈমান নাই তাদের কি বাড়বে? পিতা মাতার জন্য 40 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেকজন 1000 টাকা, একজন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা বাড়বে। তো যারা প্রকৃত মুমিন হবে এর ঈমান বাড়বে, যাদের ভিতরে ঈমান নাই এদের আবার কি বাড়বে? কথা বুঝতে পেরেছেন? নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো যে আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, অন্য কারো প্রতি ভরসা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াত, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের উচিত আল্লাহর প্রতি ভরসা করা। এটাই শুধু শেষ নয়, সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাইজা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, মুমিন যখন যে কোনো কাজের সিদ্ধান্ত করবে, যে কোনো কাজ করবে তো মুমিন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি আমার প্রতি পুরোপুরি ভাবে আমার উপরে ভরসা করবে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আমার উপরে পুরোপুরি ভাবে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, তো ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব, তার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। খুব ভালো করে শুনেন, আমার দিকে কথাটা মনোযোগ চেয়ে শুনেন। 3 নাম্বার গুণ মুমিনের হলো ওয়া আলাল্লাহি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াত কি? তো আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের উচিত যেন আল্লাহর প্রতি ভরসা করে। নাম্বার 3, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন মুমিন কোন কাজের সিদ্ধান্ত করবে তখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। তো আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আমার উপরে পুরোপুরি ভরসা করবে, পুরোপুরি রূপে আমার উপরে ভরসা করবে, তো আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। কেমন কেমন যথেষ্ট হয়ে যাবে? এবার দেখেন, নমরুদ এককালীন পৃথিবীর বাদশা ছিলেন। নমরুদের জীবন
কালে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করেন, তখনকার কালে জামানায় বাদশা ছিলেন নমরুদ। নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে রব বলে দাবি করে নাই। তো এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, সেই সময় আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা কথা বলেছিলেন। এক নাম্বার হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আগুনের ভিতরে দুইটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। তার মানে ইব্রাহিম আগুনের ভিতরে আল্লাহর প্রতি ভরসা করলো, পুরোপুরি রূপে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলো। তো আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আমার প্রতি পুরোপুরি ভাবে ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। এবার দেখেন আগুনের ভিতরে যখনই ইব্রাহিম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আগুনকে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডা শীতল হয়ে যাও। ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই। কেন? কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি পুরোপুরি ভরসা করেছিল, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়েছিল। মুমিনের গুণ হবে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। ইব্রাহিমকে আল্লাহ যেমন ভাবে পরিত্রাণ দিলেন আগুনের ভিতর থেকে, আমাদেরকে আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন। সেইভাবে যেন আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারি। যদি আমরা পুরোপুরি ভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহ পাখিদেরকে যেমন খাবার দেন, সকালে খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যা নাগাদ ভরা পেটে ফিরে আসে, অনুরূপ আমরাও সেইভাবে খাবার পাবো যদি সেই রকম আমাদের ভরসা থাকে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা নাগাদ থেকে অনেকক্ষণ আলোচনা আপনারা অন্যান্য আলেম ওলামার কাছ থেকে শুনলেন, শেষ পর্যন্ত শুনবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে যা দান করেছেন আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য